শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বলবো না। কারণ প্রিয়দর্শিনীর ভীষণ শরীর খারাপ, মেয়েটা আমার কেঁদেই যাচ্ছে। আবার ঠান্ডা লেগেছে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, সেই রকম কান্নাকাটি করছে। যাই হোক, ঘরে যা আছে তাই আজকে রান্না করব, কারণ ওকে সময় দিতে হবে, ওকে ছেড়ে রাখতে পারবো না। এই জন্যই চুনো মাছ ছিল, চুনো মাছটা বার করলাম। যা হবে একটা জিনিসই হবে, বেশি কিছু আর হবে না। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। মেয়েটা আমার একটু ঘুমোচ্ছে, ঘুমোতেই পারছে না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে না পারলে যা হয়। ছোট মানুষ তো, আর ওর যে ঠান্ডার ধাত কী করে হলো কে জানে। আর এই যে শাড়িটা আজকে মার দিয়েছিলাম, বড়টাকে আজকে সর্ষে লঙ্কা আর এই পান ছুঁয়ে পোড়া দেবো। ছোটোবেলায় আমার যখন শরীর টরীর খারাপ করতো, দেখতাম আমার ঠাকুমা এরকম করে দিত, কিছুই না, জাস্ট এই পানের মধ্যে সর্ষে আর দুটো লঙ্কা ভরে মাথা দিয়ে পা দিয়ে একটু বুলিয়ে, যে যেন যদি কারোর নজর বা হাওয়া বাতাস লাগে যেন কেটে যায়, মনে মনে বলে পোড়ানো। ঠিক আছে, এই প্রথম ওকে করছি, এর আগে সেভাবে করা হয়নি, কারণ জানোই তো কে কী বলবে কে কী করবে, এর জন্য দিই না। তো যাই হোক, মেয়েটা জানো তো কথা একদম শোনে না। দেবাগ্নি কিন্তু আমার অনেক ভালো ছিল, হঠাৎ করে যে কী হয়ে গেল কী থেকে কে জানে। ডাকলে উত্তর দেবে না, শুনবে না, তারপরে ধরো এমনকি তর্কও করে মুখে মুখে। এর জন্যই সর্ষে লঙ্কা পোড়াটা আমি দিলাম, দেখি কি হয়। ছোটোবেলা থেকে যেগুলো দেখে এসেছি সেগুলোই নিজের সংসারে অ্যাপ্লাই করার চেষ্টা করি, এই আর কি। ওদিকে আবার কি হয়েছে জানো তো, অনেক দিন আগে একটু পুলি করেছিলাম, একটা নারকেল নিয়েছিলাম, নারকেলের যা দাম, একটা ছোট্ট নারকেল 45 টাকা দাম নিয়েছিল। তা হাফটা পুলিতে দিয়েছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম, সে প্রায় 7 দিন হয়ে গেল ফ্রিজে রয়েছে। এরপরে যদি করতে যাই তো খারাপ হয়ে যাবে। তো এই সুযোগে একটুখানি পাটিসাপটা করে নেবো, কারণ শীতটাও চলে যাচ্ছে, আর মেয়েটা পাটিসাপটাও করছে। এর জন্য দেখি কতদূর কী হয়। আর একটুখানি নারকেল তো, বেশি হবে না, গুনে গুনে 11টা পাটিসাপটা হয়েছিল। ঝপঝপ করে নিই, আর বহুদিন করা হয় না, গতবার করতে পারিনি আমি, তার আগের বারও করা হয় না। একটা জিনিস দেখবে, কিছু না করলে না সেই দিকের না মানে ইয়েটা চলে যায়, যে কিভাবে করতে হবে ভুলে যায়। আর নারকেলটা দেখো কীরকম তাড়াতাড়ি না আঠা বেঁধে গেছে। আমি কিন্তু খুব বেশি টাইম নিয়ে কিন্তু আমি গুড়ের সঙ্গে সেই মারিনি, একটুখানি মেরেছি, তাতেই দেখো তাড়াতাড়ি হয়ে গেছে। আমার মনে হয় গুড়টা খুব একটা বেশি ভালো না, এর জন্য হয়তো এরকম। তো চলো, এদিকে টিভি টাইম হয়ে গেছে, প্রিয়দর্শিনীর ঠাম্মির কোলে উঠে পড়েছে, আর আমি ওদিকে রান্না করছি। আর মেয়ে যে আমার কী কান্না কাঁদছে, আর আমাকে দেখলে কীরকম করছে। আমার দেবাগ্নি আবার খুব নাড়ু খেতে ভালোবাসে, ওর থেকেই আবার দুটো নাড়ু বানিয়ে ওকে দিলাম, কারণ ও কদিন ধরে না শুধু নাড়ু নাড়ু করছে। নাড়ু করে দাও মা, নাড়ু করে দাও। আমি বলছি হ্যাঁ দেবো। আমাদের কাছেও নারকেল আছে, নারকেলগুলো এখনও পাকার টাইম হয়নি, যেই ঝুনো হয়ে যাবে তখন একটু নাড়ু করব। তা ওকে নাড়ু করে দিয়ে প্রিয়দর্শিনীকে একটু করে নিলাম। মেয়েটা এমন করে আমার দিকে তাকাচ্ছে না, যে কি বলবো, কাঁদছে আর তাকাচ্ছে, সে অসহায়ের দৃষ্টিতে তাকাচ্ছে, নাকটা ওর বন্ধ হয়ে যাচ্ছে, সমানে সর্দি পড়ছে, মুখ দিয়ে হাঁ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, আর এইভাবে কান্নাকাটি করছে। আর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ একটা একটা করে পাটিসাপটা করতে বেশ টাইমই লাগে। আবার ওদিকে ভাত করব, তারপরে চুনে মাছটা করব, আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। ওই যে বললাম যাতে একবারে হয়ে যায়, তাড়াতাড়ি ঝটাপট হয়ে যায়, কারণ চুনো মাছের ঝোল করলে আলু বেগুনটা একটু পাতলা পাতলা করে কাটলেই হয়ে যায়। আর মশলা তো কিছু দিইনি, জাস্ট ফোড়ন একটু আদা কুচিয়ে ফোড়ন দিয়েছিলাম। আর এই বেগুনের বোটাটা আগের থেকে সরিয়ে রাখলাম, ঠাকুমাকে দেখতাম বেগুন বোটা দিয়েই তেল দিত। পাটিসাপটায় বেশি তেল কিন্তু দিলে আবার একটা গন্ধ গন্ধ ভাব এসে যাবে। আবার যেহেতু পাটিসাপটার মধ্যে এই ব্যাটারটার মধ্যে চালের গুঁড়ো আর গুড় দেওয়া থাকে, উঠতে কিন্তু চায় না। এই যখনই আটকে যাবে, আটকে একেবারে গুড়টা চিটে লেগে গেলেই কিন্তু মুশকিল, উঠতে চায় না ঠিকভাবে। এর জন্য একটু তেলটাও দিতে হয়, আবার বেশি তেল দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা, আবার বেশি দিলেও সমস্যা। এই দেখো আমার এই ননস্টিকে কিন্তু উঠছিল না, তারপরে লোহাটাতেই ট্রাই করলাম, বেশ ভালোভাবেই উঠে গেল। আর সেরকম কিন্তু দেখতে খুব একটা ভালো হচ্ছে না। আর দেখো খুন্তিতেও কীরকম জড়িয়ে যাচ্ছে, কারণ গুড়টা হয়তো খুব একটা ভালো না, কীরকম যেন আটকে যাচ্ছে। আমি যখন নারকেলের পাক দিলাম তখনও দেখলাম আটকে আটকে যাচ্ছে, আর এখন যখন পাটিসাপটাটা করছি তাও দেখছি যেরকম আটকে যাচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে নেবো ওদিকে, কারণ প্রিয়দর্শিনী সেইভাবে কেঁদেই যাচ্ছে, সে আর থামার আর নাম নিচ্ছে না। তো তাড়াতাড়ি করে নিচ্ছে। পাটিসাপটা না হাত দিয়ে উল্টালেই ভালো হয়, এমনি কি আর নাম দিয়েছে পাটি
পাটিসাপটা। তো চলো তাড়াতাড়ি করে নিই ওদিকে। আর আমার এখানে না একটু লাইটের সমস্যা, একটু হয়তো আলোটা তোমরা কম দেখতে পাচ্ছ, একটু ম্যানেজ করে নিও নিজেদের মনে করে। তো দেখো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর সত্যি কথা কী বলো তো, পিঠের স্বাদ হয় মিঠেতে, কিন্তু মিষ্টিটাই যদি এরকম হয় তা তার স্বাদ আবার কী আর ভালো হবে। যাই হোক, শেষ বাজারে করা সব রকমই খাওয়া হচ্ছে একটু একটু করে। এখন তো আর সেই যুগ নেই যে পেট ভর্তি করে পিঠে খাওয়ার দিন, যা হবে পেট ভর্তি করে হবে। এখন ওই একটুখানি জাস্ট একটু মুখে দিলাম, মিটে গেল। তো এত কান্না করছিল মেয়ে আমার, ওকে কোলে নিয়েই পাটিসাপটা করতে চলে আসলাম। আর আমার কাছে এসে কিন্তু চুপ হয়ে রয়েছে, আর ও বেশ আগ্রহের সহিত দেখছে যে কিভাবে কি হচ্ছে, এমনকি ঝুঁকেও দেখার চেষ্টা করছে যে কিভাবে কি হচ্ছে। ও দিদিকে একটা পাটিসাপটা খেতে দেখেছে, এর জন্য ওর আগ্রহটা আরও বাড়ছে। ও এখন না একটু খাওয়ার প্রতি ঝোঁক হয়েছে। এটা আমার দেবাগ্নিরও ছিল, অন্নপ্রাশন হওয়ার আগে না একটু যা দেখতো তাই খাওয়ার জন্য মুখটা কেমন করতো, কিন্তু পরে যখন মানে ওর খাওয়ার টাইম হলো তখন খাওয়ার প্রতি অহিনা হয়ে গেল। চলো মেয়েটাকে একটু ওষুধ দিই, যা ঘরে ওষুধ ছিল ঠান্ডা লাগা সেই ওষুধই দেবো। এক হাতে কাজ হচ্ছে না, দু হাতে কাজ করতে হবে। তো চলো ক্যামেরাটা রাখি, রেখে মেয়েটাকে ওষুধ খাওয়াই। হ্যাঁ, কেমন ব্লগটা লাগলো জানিও কিন্তু সবাই।